আজ আমার খামারে অনেক বড় খুশির দিন। একসাথে 5 জোড়া কবুতর ডিম দিয়েছে এবং আরও কিছু জোড়া ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চলুন তাহলে দেখি কোন জোড়াগুলো ডিম দিয়েছে এবং কোন জোড়াগুলো ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রথমেই এই বিগ সাইজের সাদা নর দেশি কবুতরটাকে দেখুন। এই কবুতরটাকে আমি কিছুদিন আগেই বাজার থেকে কিনে আনছিলাম। আলহামদুলিল্লাহ, কিনে আনার 2 দিনের মধ্যেই সে আমার বাসার একটা মাদি কবুতরের সঙ্গে জোড়া নেয় এবং প্রায় 2 সপ্তাহ পর মাদিটা ডিম দিয়ে ফেলে। এই জোড়া কবুতর যেহেতু এইবারই প্রথম ডিম দিয়েছে, তাই তারা তাদের বাসাও ভালোভাবে তৈরি করতে পারে নাই, কিন্তু তারা ভালোভাবেই ডিমে তা দিচ্ছে এবং ইতিমধ্যেই ডিমের মধ্যে বাচ্চার ভ্রূণও জন্মে গেছে। এরপরে এই লাল রঙের দেশি নর কবুতরটাকে দেখুন। এই কবুতরটাও আমার কেনা, মাশাআল্লাহ অনেক ভালো একটি নর কবুতর। কিনে আনার 3 দিনের মধ্যেই আমার একটা লালচে রঙের ক্রস মাদি কবুতরের সঙ্গে জোড়া নেয়। এই হচ্ছে সেই কবুতরটা। আলহামদুলিল্লাহ, এই কবুতরটাও প্রায় 2 সপ্তাহের মধ্যেই ডিম দিয়ে ফেলেছে। আর যেহেতু এই জোড়া কবুতরটাও এইবার প্রথম ডিম দিয়েছে, আর প্রথম ডিম দেওয়ার সময় তারা অনেক ভুল করে থাকে বা সমস্যা হয়ে থাকে, সেই কারণে এদের একটা ডিমে ব্লাড জমেছে, আরেকটা ডিমে ব্লাড জমে নাই। যাই হোক, এরা আবার খুব সুন্দরভাবে বাসা তৈরি করতে পেরেছে। তারপর এই গিরিবাস নর কবুতরটাকে দেখুন। এই কবুতরটাকেও আমি কিনে আনছিলাম। মাশাল্লাহ, এই নর কবুতরটা অনেক ভালো, কিন্তু এই কবুতরটাকে যখন তার পুরাতন মালিক বিক্রি করে দেয়, তখন তার পাখনা কেটে দিয়েছিল, তাই সে একটু ভয় পেয়ে গেছিল এবং একটু দেরি করে জোড়া নেয়। কিন্তু জোড়া নেওয়ার 2 সপ্তাহ পরেই এরাও ডিম দিয়ে ফেলে। এই 3 জোড়া কবুতর থেকে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে কবুতর যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তারা জোড়া নেওয়ার 2 সপ্তাহের আশেপাশেই ডিম দিয়ে ফেলে। এই হলো আমার 4টা কিনে আনা নর কবুতরের মধ্যে 3টার বর্তমান অবস্থা। আর এই হলো চতুর্থ নর কবুতরটা। এই কবুতরটার বয়স একটু বেশিই ছিল, কিন্তু এই কালো মাটিটার বয়স একটু কম, তাই তারা জোড়া নিতে একটু দেরি করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, এরাও বর্তমানে ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যেই ডিম দিয়ে ফেলবে। তারপর সুরাচন্দর মাদি কবুতরটাও ডিম দিয়েছে। এটা হচ্ছে তার নর। এই নরটা গিরিবাজ এবং মুখী কবুতরের একটা ক্রস কবুতর। এই জোড়া কবুতরটা আমার বাসায় দীর্ঘদিন ধরেই আছে। এর আগের কালো মাদিটা এই জোড়া কবুতরেরই একটি বাচ্চা। মাশাল্লাহ, এই জোড়া কবুতর ডিম বাচ্চা অনেক ভালো করে। আর এই জোড়া কবুতর যেহেতু দীর্ঘদিন ধরেই আমার বাসায় আছে, সেহেতু এই সুরাচন্দর মাদিটা এবং নরটা আমাকে একদমই ভয় পায় না। অন্য সব কবুতরের কাছে গেলে তারা ঝুড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু এরা কখনোই ঝুড়ি থেকে পালায় না। তাই এই কবুতর জোড়াটা আমার সবচেয়ে পছন্দের কবুতর। তারপরে লক্ষ্য করুন, একটা নর একটা মাদিকে তাড়া করতেছে। এই জোড়া কবুতর আমার বাসার সবচেয়ে পুরাতন এবং 100% নির্ভেজাল দেশি কবুতর। এই জোড়া কবুতর প্রচুর ডিম বাচ্চা দিয়ে থাকে। বর্তমানে তাদের একটা বাচ্চাও আছে। আসলে বাচ্চা 2টাই ছিল, কিন্তু গতকালকে একটা বাচ্চা একজনকে দিয়ে দিয়েছি। এই বাচ্চাটাকে তারা নিচে রেখে উপরে ঝুড়িতে গিয়ে আবারও নেস্টিং ম্যাটেরিয়াল জমাচ্ছে। তারপর এইখানে আরও এক জোড়া কবুতর ডিম দিয়েছে। বর্তমানে মাদি কবুতরটা বসে আছে, নর কবুতরটা এখানে নাই। এই জোড়া কবুতরও ওই দেশি কবুতর জোড়াটার বাচ্চা ছিল। এরাও তাদের বাবা মায়ের মতনই প্রচুর ডিম বাচ্চা দেয়। কিছুদিন আগেও এদের কাছে এক জোড়া ডিম ছিল, কিন্তু অন্য নর কবুতর এসে মারামারি করার কারণে ডিম দুটা ভেঙে গিয়েছিল। আর আজ থেকে প্রায় 12 দিন আগে আমি আরও নতুন 2 জোড়া কবুতর কিনে আনছিলাম এবং এই জোড়া কবুতরের সঙ্গে একটা ডিম ছিল। দ্বিতীয় ডিমটা যদিও তারা দিয়েছিল, কিন্তু তারা আর ডিমে বসে নাই, যেহেতু তারা অনেক ভয় পেয়েছিল। কিন্তু বর্তমানে তারা ঝুড়িতে জায়গা দখল দিয়েছে এবং আবারও ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার বিশ্বাস যে তারা খুব দ্রুতই আবার ডিম দিবে। 2 জোড়া কবুতরের মধ্যে এরা হচ্ছে দ্বিতীয় জোড়াটা। এই জোড়া কবুতরের মাদিটা কিনে আনার 6 দিন পর তার পুরাতন বাসায় পালিয়ে গিয়েছিল। তারপর তাকে সেখান থেকে নিয়ে এসে তার পাখনা কেটে দেওয়া হয়। বর্তমানে তারা খুব সুন্দর ঝুড়িতে জায়গা দখল দিয়েছে এবং ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ডিম দেওয়ার সময় হলে আমি কবুতরকে ধান গম ভুট্টা দিয়ে থাকি, কিন্তু বর্তমানে শুধু ধান দিচ্ছি। এবং এই সময় তারা যেন অতিরিক্ত ভয় না পায়, সেজন্য তাদেরকে বিরক্ত করা যাবে না এবং চারপাশের পরিবেশ শান্ত রাখতে হবে। আর তাদের খাওয়ার পানি যেন নোংরা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ তাদেরকে পরিষ্কার পানি দিলেও তারা বারবার গোসল করে সেই পানিকে নোংরা করে ফেলে। পানি নোংরা হলে বিভিন্ন রোগ জীবাণু ছড়াবে। সব মিলিয়ে আজকে খামারে বড় আপডেট ছিল। 5 জোড়া কবুতর ডিম দিয়েছে
আরও অনেক কবুতর ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ চাইলে এই মাসে অনেকগুলো কবুতরের বাচ্চা পাবো। আপনারা সবাই দোয়া করবেন এবং নিয়মিত খামারের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।